প্রেসিডেন্সি হামলার তদন্তের মূল সূত্র এখন এই জ্যাভলিন। ঐতিহ্যবাহী বেকার ল্যাবে ভাঙচুরের দিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এটি। ইতিমধ্যেই প্রেসিডেন্সি কাণ্ডে শাসক দলের জ্যাভলিন তত্ত্ব সামনে এসেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের জ্যাভলিন বাইরে এলো কিভাবে, প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও প্রেসিডেন্সির জ্যাভলিনের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার জ্যাভলিনের কোনো মিল নেই বলে দাবি পাপ্পু সিংহর। পুলিশের দেখা উচিত যে জ্যাভলিনের ওই বর্ষাটা ওটা ক্রীড়া দপ্তরের বর্ষা, ক্রীড়া অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় যে কলেজে খেলার যন্ত্রপাতি কেনা হয় সেখানে, সেটা কি করে বাইরে চলে গেল, সেটা আসলো কি করে, কার হাতে ছিল, কে দিল? এ ধরনের বর্ষা অর্থাৎ বর্ষাতে যে জ্যাভলিন থ্রো হয় তা কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আগে থেকেই জোগাড় করা ছিল? সুতরাং এটারও পুলিশের তদন্তে আসা উচিত। সেই জ্যাভলিন আমি বলতে পারি আমাদের ইউনিভার্সিটি না। কি করে বলছেন? এটা আমাদের জ্যাভলিনের সঙ্গে কোনো মেল নেই, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জ্যাভলিন নিয়ে দাবি পাল্টা দাবির মধ্যেই জ্যাভলিন রহস্যে সরেজমিন তদন্তে প্রেসিডেন্সির ক্রীড়া বিভাগের অন্দরমহলে এবিপি আনন্দ। আমার সামনে সারি সারি সাজানো হয়ে রয়েছে সেই জ্যাভলিন। 12টা জ্যাভলিন দেখা যাচ্ছে এখানে। তার মধ্যে 1, 2, 3, 4, 4টি হচ্ছে বাঁশের তৈরি এবং বাকিটা অ্যালুমিনিয়ামের। যে দুটো জ্যাভলিন ভেঙে গিয়েছে সেগুলোকে আলাদা করে রাখা হয়েছে। যে জ্যাভলিনের দৈর্ঘ্য দেখা যাচ্ছে এবং জ্যাভলিনের যে ব্যাস, সেটা কিন্তু আগে বেকার ল্যাবরেটরিতে ফেলে যাওয়া বা পাওয়া জ্যাভলিনের থেকে কিছুটা কিন্তু বৈসাদৃশ্য। প্রেসিডেন্সির ক্রীড়া বিভাগ ও বেকার ল্যাব পাশাপাশি নয়, দুদিকে। ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যদি ক্রীড়া বিভাগ থেকে জ্যাভলিন বেকার ল্যাবে নিয়ে যাওয়া হয়ে থাকে তাহলে তা কারো চোখে পড়ল না? এমনটা কি সম্ভব? এই প্রশ্নের সঙ্গেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল ছাত্র পরিষদের একটি অংশের দাবি, জ্যাভলিনটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অদূরে উত্তর কলকাতার একটি কলেজ থেকে আনা হয়েছিল। ঘটনার দিন প্রেসিডেন্সির মূল গেটের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পেছনের যে গেট বেকার ল্যাবের সঙ্গে সংযুক্ত, তা দিয়েও বেশ কয়েকজন প্রেসিডেন্সির ভিতরে ঢুকেছিলেন বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রেই খবর মিলেছে। সব মিলিয়ে জ্যাভলিন রহস্য ক্রমেই ঘনাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।